সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। বাংলাদেশের কোন পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে নেমেছিল এবং কি ধরনের রোল প্লে করেছে, এইসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন টাইমস অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক জসিম আহমেদ। জসিম আহমেদ, আজকে আর্মি চিফ ওয়াকারুজ্জামান উনি বলেছেন এক দরবারে যে আর্মিকে ব্যারাকে ফিরে নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি আর্মি চিফ সবসময় নির্বাচনের তাগাদা দিয়েছিলেন বা তাগিদ দিয়েছিলেন যদি আমরা বলি, তখনও কিন্তু তিনি বলতেন যে আর্মিকে তিনি ব্যারাকে ফিরে নিতে চান, যত তাড়াতাড়ি দেশে ডেমোক্রেসি চলে আসবে, একটা গণতন্ত্রের উত্তরণ হলে আর্মি ফিরে যেতে চায়। এখানে বেসিক্যালি আর্মি তো মাঠে থাকতে চায় না, কারণ আর্মির কাজ তো মানে মাঠে থাকা না। উনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, উনি এই সরকার আসার পরে উনি বারবারই একটা কথাই বলেছেন যে আর্মি যত বেশি মাঠে থাকবে তত হয়তো বিতর্কিত হতে পারে, ওটা উনি চান না। সাধারণত কোনো সিনিয়র আর্মি অফিসাররাই চান না যে ওনাদের সোলজাররা বা মাঠে যারা থাকবে বা জুনিয়র লেভেল পাবলিক ইন্টারাকশনে যাওয়া, কারণ আর্মির ট্রেনিং তো আসলে পাবলিক ইন্টারাকশনের জন্য না, পাবলিক ইন্টারাকশনের ট্রেনিংটা হলো পুলিশের। তা আর্মি কখন আমরা যদি দেখি ইতিহাস থেকে, বাংলাদেশের ইতিহাসে দেখি আমরা, আর্মি সবসময় কিন্তু ক্রান্তিকালে আর্মিকে এই দায়িত্বটা পালন করতে হয়েছে, ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তো এইটা যেটা হচ্ছে যে এই আর্মি চিফ কিন্তু প্রথম থেকেই একদম 5 আগস্টের পর থেকে উনি বলছে যে যত তাড়াতাড়ি, যে কারণে উনি কিন্তু একটা ধারণা করেছিলেন যে 18 মাসের ভিতরেই আর্মি ফিরে যাবে, এবং এইটার জন্য উনি কিন্তু সবসময় তাগিদ দিয়েছিলেন যে আর্মি ফিরে যেতে চায়। প্রায় 1 লক্ষ সেনাবাহিনীর সদস্য মাঠে আছে, আপনি জানেন। এর মধ্যে অধিকাংশই ফেরত যাবে, কিন্তু কিছু সদস্য মাঠে থেকে যাবে না। আমরা জানি যে 30 বা 35 হাজার। এইটার বিষয়টা হচ্ছে যেটা, গণতান্ত্রিক সরকার বা পলিটিক্যাল পার্টি যদি পাওয়ারে থাকে, তারা কিন্তু আগেও দেশ চালাইছে, তো তারা জানে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে কিন্তু পুলিশের কিছু মনোবল ভেঙে গেছে, সেইটাও আবার ফিরে নেওয়ার বিষয় আছে। তো যে কারণে এইটা একটা টেস্ট, আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু যদি রাখা হয় সেটা আসলে টেস্ট হিসেবে রাখা হবে, যদি সিচুয়েশনটা উইদিন 2-3 মান্থ এটা কন্ট্রোলে চলে আসে, সেই পর্যন্ত যাতে মানে রাজনৈতিক সরকারকে সাহায্য করার জন্যই থাকবে। আসলে এই সরকারের অনেক সমালোচনা করা হয়, কিন্তু বলা হয় যে সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা ইলেকশন আয়োজন করার জন্য এই সরকারের আমরা বেশ ভূয়সী প্রশংসা করছি এখন। কিন্তু সত্যিকার অর্থে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যে মাঠে তাদের যে রোল, কঠোর রোল প্লে করেছে, সেটার কারণেই আসলে এটি সম্ভব হয়েছে। আপনি কি মনে করেন? না, সেটা অবশ্যই, কিন্তু যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সামরিক বাহিনী ঠিক করতে পারতো, যে কথাটা বলা হচ্ছে সেইটা আসলে তাদের জন্য এতটা সহজ ছিল না। কারণ হচ্ছে যেসব পুলিশের কাছে কিন্তু সমস্ত ক্রিমিনালদের লিস্ট বা যারা এলাকায় গন্ডগোল সন্ত্রাস করে, এইসব লিস্ট কিন্তু পুলিশের কাছে, কারণ আর্মির কাছে তো আসলে এগুলো নেই। যে কারণে পুলিশ যখন সহায়তা করে নাই, বা পুলিশের অনেক হিসাব নিকাশের বিষয় আছে, তাদের এলাকা কন্ট্রোল, তার মধ্যে তাদের মনোবল ভেঙে গেছে, এই সব কিছু মিলাই আমার ধারণা পুলিশ যদি সাহায্য করতো তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামরিক বাহিনী কিন্তু উন্নয়ন করতে পারতো। কিন্তু এইটা ঠিক যে এই ইলেকশনকে সাকসেসফুল করার পিছনে সশস্ত্র বাহিনীর বিশাল অবদান আছে, কারণ তারা যেভাবে লাস্টের 2-3 দিন কঠোর অবস্থান নিয়েছিল, ওই কারণে এইবার গন্ডগোল কিন্তু একদম 0 লেভেলে চলে আসছে। কিন্তু এই কঠোর অবস্থান তো আগেও নিতে পারতো। আমি বলতে পারবো না কেন আর্মি নেয় নাই, তবে আমি যে ধারণাটা করতে পারি, যেমন আর্মির উচ্চ পর্যায়ে একটা কথা আছে যে আর্মির ট্রেনিং তাই হইলো এমন যে আর্মি যদি টাচ করে সিভিলিয়ানকে ব্যথা পাবে, তো যেই ক্ষেত্রে হয়তো তারা ওইটা কঠোর হইতে হয়তো বা ওইভাবে কঠোর হইতে তারা চায় নাই, কারণ তাহলে হয়তো ক্যাজুয়ালিটি হবে, আর্মি বিতর্কিত হয়ে যেতে পারে, এইসব কারণে হয়তো আর্মি এতটা অ্যাগ্রেসিভ হয় নাই। কিন্তু নির্বাচনের স্বার্থে তাদেরকে ওই ভূমিকাটা নিতে হয়েছে, এবং তারা ঠিক কাজটি করেছে। না, নির্বাচন সুষ্ঠু করার একটা চ্যালেঞ্জ ছিল আসলে, এবং আর্মি, আমি যতটুকু জানতে পেরেছি যে আর্মি চাইছে যে তাদের, আর্মিকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, সেইগুলো সমস্ত বিতর্ক থেকে বিতর্কর ঊর্ধ্বে আর্মি যেতে চাইছে, যে আর্মি তাদের সম্মানটা ঠিক রাখতে চাইছে, এবং সেটাই হয়তো তারা নির্বাচনের সময় যে ভূমিকাটা পালন করেছে তার মাধ্যমে তারা সেটা প্রমাণ, অবশ্যই এটা প্রমাণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।